আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইজ আপ স্কিল একাডেমির দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ ১ নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন। আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ব্লাউজ। এখানে আমরা মাপসমূহ দেখতে পাচ্ছি: লম্বা, বডি, কোমর, বুট, হাতা, মোহরি। এই মাপগুলি নিয়ে নেওয়ার পর আমরা কাপড়টাকে একটা ভাঁজ করে প্রথমে পিছনের পাট কেটে নেব। গলা এবং মহড়ার সূত্র ফ্রকে যেরকম ছিল সেরকমই। সাধারণত এই ছোট দুটো ব্লাউজ হয় না, যদিও হয় তবু ফ্রকে যেভাবে গলাটা আপনি চিন্তা করতে পারেন যে গলা ৩, ৪, ৫ পর্যায়ক্রমে, মহড়া ৪, ৫, ৬ পর্যায়ক্রমে, একইভাবে ফ্রকের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এটার বডি আছে ৩৬ ইঞ্চি, যেহেতু বড়দের জন্য এটা, সেহেতু আমরা গলাটা ৫ নিয়েছি আর মহড়াটা ৬ নিয়েছি। অনেক সময় ব্লাউজে পিছনের গলা অনেক বড় থাকে, অর্থাৎ এটা কোমরের দিকে এই নিচের দিকে চলে আসে। সেক্ষেত্রে আলাদা হিসাব আপনার গলাটার মেজারমেন্ট নিতে হবে। কারো যদি এরকম ডিমান্ড থাকে যে না আমার গলাটা অনেক নিচে নামতে হবে, সেক্ষেত্রে পিছনে আপনি যতটুকু গলা প্রয়োজন ততটুকু গলা এখান থেকে নিতে পারেন, কিন্তু মহড়াটা এরকমই থাকবে। তারপর হচ্ছে ১ নং চিত্রের লম্বা। ১ নং চিত্রের লম্বা হচ্ছে লম্বার মাপের সাথে ১.৫ ইঞ্চি যোগ করতে হবে। এখানে লম্বার মাপ রয়েছে ১৩, ১.৫ ইঞ্চি যোগ করার পর হয়েছে ১৪.৫। তারপর এইখান থেকে এদিকে অর্থাৎ এই সঠিক রেখা থেকে জরিপ রেখার দিকে উপরে পুট গলা ২, ২.৫, সর্বোচ্চ ৩ ইঞ্চি হতে পারে। তো সাধারণত ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি হয়ে থাকে ব্লাউজগুলিতে। ব্লাউজের পুট গলা খুব একটা বড় হয় না। অনেকের আবার ডিমান্ড থাকে ফুট গলার ক্ষেত্রেও যে গলাটা অনেক চওড়া, তখন আপনি ২.৫-এর জায়গায় ৩ কাটতে পারেন। তা না হলে সচরাচর সবার জন্য আপনি ২.৫ কাটলেই চলবে। একদম ছোট বাচ্চা যদি শখ করে বানায় সেক্ষেত্রে তো আপনি ফ্রকের মাপটা অনুসরণ করবেন, তখন ২ ইঞ্চি, আরো ছোট হলে একদম বাচ্চা হলে ১.৫-২ ইঞ্চি আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে ফুট লাইন। এই ফুট লাইন হচ্ছে পুটের মাপের অর্ধেক, তার সাথে ১/২ ইঞ্চি যোগ। এই যে পুটের মাপ নেওয়া আছে ১২, তার অর্ধেক ৬, তার সাথে আর ১/২ ইঞ্চি যোগ করার পর ৬.৫ হয়েছে। তো এইখান থেকে এইখানে আমরা ৬.৫ ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি। ফুট গলাটা এইখান থেকে এইখানে ২.৫, ফুট লাইনটা এইখান থেকেই আবার এই পর্যন্ত ৬.৫। এবার আসি বডির লাইন। এই বডির লাইন হবে বডির মাপের ১/৪, তার সাথে একেবারে কমপক্ষে ১/২ ইঞ্চি আপনাকে যোগ করে নিতে হবে। তো সচরাচর আপনি ১ ইঞ্চি যোগ করে নিলেই হয়ে যাবে। কোমর লাইন আপনি বডির লাইনের চেয়ে ১/২ ইঞ্চি কম এভাবেও কাটতে পারেন, অথবা কোমর লাইন কোমরের মাপের ১/৪, তার সাথে ২ ইঞ্চি যোগ করতে হবে। আমরা যদি এখানে কোমরের মাপ দেখি, ৩০-এর ৪/১, ৭.৫, তার সাথে ২ যোগ করলে হয় ৯.৫। আমরা ৯.৫ ইঞ্চি এখান থেকে এই কোমর লাইনে কেটে নিয়েছি। আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে এই যে একটা দেখা যায় টিকিন আছে, এটাকে টিকিং বলা হয়। এটা হচ্ছে এইখান থেকে সঠিক রেখা থেকে জরিপ রেখার দিকে ৪.৫ ইঞ্চি, উপরের দিকে ৬ ইঞ্চি। তবে অনেকে ব্লাউজ স্বাভাবিকভাবে পরে না, অনেকে ব্লাউজ একদম মাজা পর্যন্ত পরে, তখন কিন্তু তাদের এই ৬ ইঞ্চি হলে হবে না। আপনি ইমাজিন করেন এই ৬ ইঞ্চি যে টিকিং এর উচ্চতাটা ৬ ইঞ্চি, এটা হচ্ছে যখন স্বাভাবিকভাবে মানুষ ব্লাউজ যেভাবে পরে, ব্লাউজ বলা চলে কোমর থেকে ৩-৪ ইঞ্চি উপর পর্যন্ত খালি থাকে। অর্থাৎ আপনি উপর থেকে যদি গায়ের মাপ নেন তাহলে কাঁধ থেকে দেখবেন কোমরের
থেকে 3 থেকে 4 ইঞ্চি, অনেক ক্ষেত্রে 5 ইঞ্চি উপর পর্যন্ত হয়ে থাকে। সেক্ষেত্রে এই টিকিনটা 6 ইঞ্চি আপনি নিতে পারেন। যখন দেখবেন যে লম্বাটা অনেক বেশি, কাঁধ থেকে একদম কোমরের গোড়া পর্যন্ত, একদম কোমর পর্যন্ত, অর্থাৎ পেটিকোট যেখান পর্যন্ত পরে ঠিক ওর 1 ইঞ্চি উপরে রয়েছে, তখন আপনার এই টিকিংটা কিন্তু একটু বেশি উপরে উঠিয়ে দিতে হবে। তো 1 নং চিত্র শেষ, তারপর আমরা 2 নং চিত্র অর্থাৎ সামনের পার্ট কেটে নেব। 2 নং চিত্র আর 1 নং চিত্র সবকিছুই সেম থাকবে। এইখানে শুধুমাত্র লম্বা এবং বডির লাইনের দিকে আমরা 1 ইঞ্চি বেশি নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি 2 নং চিত্রের গলা, মহড়া, পুট গলা, পুট লাইন সবই সমান, শুধু লম্বা এবং বডির লাইনের দিকে 1 ইঞ্চি বেশি। 1 নং চিত্রের লম্বা ছিল 14.5, 2 নং চিত্রের লম্বা 15.5 কেটেছে। 1 নং চিত্রের লম্বা বডি লাইনের দিকে 10, 2 নং চিত্রের লম্বা বডি লাইনের দিকে 11 কেটে নিয়েছি। এখন এইখানে কিছু টিকিং রয়েছে। এইখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে তালপাত আর একটা হচ্ছে টিকিন। তালপাতটা এইখান থেকে শুরু করে উপর থেকে আপনারা একটা লাল শেপ দেখতে পাচ্ছেন, এইখান থেকে একটু পরের দিকে শুরু করে এখান থেকে অল্প একটু শুরু হবে, হয়ে হয়ে এই যে ডিপটা এখানে দেখতে পাচ্ছেন কালো দাগ থেকে লাল দাগ, এটা মোটামুটি 1/2 ইঞ্চির উপরে, অনেক ক্ষেত্রে প্রায় 1.5 ইঞ্চি 1 ইঞ্চির মতো ডিপ এখানে হয়ে যেতে পারে। আবার আস্তে 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 এই মাথাতে এসে সমান হয়ে যাবে, অর্থাৎ এই মাথাতেও সমান, এই মাথাতেও সমান, শুধু এই ভিতরের অংশে আস্তে আস্তে বাড়বে, বেড়ে আবার এক সাইডে এসে কমে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টিকিন। টিকিনটা এই পুট থেকে ঠিক নিচের দিকে 9 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। তারপর এই বাম থেকে অর্থাৎ সঠিক রেখা থেকে জরিপ রেখার দিকে এই দিকে আরেকটা মার্ক করতে হবে 4.5 ইঞ্চি। এই যে এখান থেকে 9 এবং এইখান থেকে 4.5, এই একটা মার্ক হলো। এখন এইটার সাথে এইটার ঠিক মিডিলে এই যে ডিপটা আছে, ডিপটার মিডিল থেকে এই মার্কটাতে আসবে, অর্থাৎ এই বিন্দুতে আসবে। তারপর নিচে থেকে 4.5 ইঞ্চি উপর দিকে এই যে ডান সাইডে 4.5 ইঞ্চি উপর দিক থেকে এই দিক থেকে গিয়ে এই বিন্দুতে মিলবে। আবার এই সাইড থেকে এইখানে 4.5 একটা মার্ক আসবে। এই সবগুলি মার্ক একসাথে মিলিত হবে, এইভাবে একটা আসবে, এইভাবে একটা আসবে, এইভাবে একটা আসবে, এইভাবে একটা আসবে। এই মার্ক থেকে আবার ঠিক মিডিলে আমরা যদি এখানে বলি আমরা চৌরাস্তা, যদি আমরা চিন্তা করি একটা চৌরাস্তার মতো হবে, ঠিক এই মিডিল থেকে 1.5 ইঞ্চি দূরত্বে সব দিকে একটা মার্ক করে নিতে হবে। এই মিডিল থেকে এইদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1.5, এইভাবে দূরত্বে একটা মার্ক করে ওই পর্যন্ত টিকিনটা আমাকে সেলাই করতে হবে। এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো দেখতে পারবো, এখন এইটুকু আপাতত বুঝে রাখলেই চলবে। ফ্রকের হাতার সূত্র এবং ব্লাউজের হাতার সূত্র একই রকম, তাই এখানে আর আমি বিস্তারিত দেখাচ্ছি না। আমরা কাটিং এ গিয়ে শুধু তালপাতের যে বিষয়টা আছে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এখন আমরা দেখব ব্লাউজ কিভাবে কাটতে হয়। এখানে কাপড় যতটুকুই থাকুক না কেন, 12 গিরা, 14 গিরা, 1 গজ যাই থাকুক না কেন, আমরা প্রথমে এই যে ভাঁজটা ছেড়ে দিয়ে অর্থাৎ পাকা মুড়িটা ছেড়ে দিয়ে এইখান থেকে আমরা পাট কেটে নেব। বাড়তি অংশ হাতের বাম সাইডে থাকবে। এদিকে প্রথমে আমরা বডির লাইন অনুযায়ী ভাঁজ করে নেব। এখানে বডি লাইন হবে বডির মাপের 4/1 ভাগ, তার সাথে কমপক্ষে 1/2 ইঞ্চি যোগ, সম্ভব হলে 1 ইঞ্চি যোগ করে নিতে হবে। আমার বডির মাপ আছে 37, এটাকে 4 ভাগ করলে হয় 9.25 এবং তার সাথে 1 ইঞ্চি যোগ করলে হয় 10.25। এটা আমরা 10.25 একটা মার্ক করে নিয়েছি, এখানেও ঠিক 10.25 একটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর এই 10.25 ভাঁজ করে নেব। আমি যে কাপড়টা নিয়েছি বর্তমানে এটা হচ্ছে 1 গজ। এখানে আঁকা বাঁকা থাকলে আমরা একটু মার্জিন টেনে সোজা করে নেব। এরপর হচ্ছে লম্বার মাপের সাথে 1.5 ইঞ্চি যোগ করে নেব। এটার মাপ নিয়েছি 16.5, তার সাথে 1.5 ইঞ্চি যোগ করলে হয় 18 ইঞ্চি। এই 18 ইঞ্চিতে আমি একটা মাপ করে নেব। তারপর এটা যে পিছনের পার্ট, এটার গলা আমরা 5 ইঞ্চি দেব।
অনেকে এখানে ছোট গলা দিয়ে থাকেন। এইখানে আমরা মহড়াটা কেটে নিচ্ছি 6.5। গলা 5, প্রথমে 5 ইঞ্চি একটা মার্ক করেছি, মহড়া হচ্ছে 6.5 আর একটা মার্ক দিয়েছি। মার্ক করার পর এটা এদিক থেকে 6.5 আর একটা মার্ক করে নিয়েছি। এখন এগুলি মার্জিন টেনে নেব। এভাবে মার্জিন টেনে নেব। নিচে আমরা 1 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিতে পারি। এরপর আমরা এদিকে ফুট গলা কেটে নিব। এটা 2.5 ইঞ্চি ফুট গলা কেটে নিচ্ছি। ফুট লাইন এখানে ফুটের মাপ নিয়েছি 11, 11-র অর্ধেক 5.5, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এটাকে এইভাবে হালকা একটু অ্যাঙ্গেল করে, হালকা একটু বাঁকা করে এভাবে মার্ক করে নেব। তারপর হচ্ছে এটা এভাবে সোজা 2 ইঞ্চি এভাবে মার্ক করে নেব। নেওয়ার পর এইটা এই দিক থেকে শেপ করে নেব। এই শেপটা আপনাদের প্রথম দিকে শেপ দিতে একটু সমস্যা হতে পারে, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তারপর এই দিক থেকে 4 ইঞ্চি দূরত্বে একটা মার্ক করে নেব। এরপর উপর থেকে 10 ইঞ্চি দূরত্বে একটা মার্ক করে নেব। এখন এই 4 ইঞ্চি, এই 10 ইঞ্চি যেখানে মার্ক করলাম এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে নেব, এই পর্যন্ত ঠিকই আসবে। এরপর কোমর লাইন আমরা মার্ক করে নেব। এখানে কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ এবং তার সাথে আমরা 2 ইঞ্চি যোগ করে নেব। কোমরের মাপ আছে 33, তাহলে 4 ভাগের 1 ভাগ করলে 8, 8 আর 2 10। এরপর আমরা এই পাটটা কেটে নিচ্ছি। এইখান থেকে এদিকে প্রায় 1/2 ইঞ্চির মতো অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। এটাকে পুট ডাউন বলা হয়। এরপর এখানে একটা মার্ক করে নেব। এটা হচ্ছে টিকিং এর জন্য। পিছনের পাট কাটা শেষ। এরপরে সামনের পাটটা যখন কাটবো তখন এই ভাঁজটা ভালো করে খেয়াল করব। এই পাটটা এই জায়গায় চলে আসবে, এই খালি পাটটা এদিকে চলে আসবে। এই যে ভালো করে খেয়াল করি, এইভাবে ধরে এই পাটটা এইখানে চলে এইভাবে আমরা ভাঁজ করে সামনের পাটটা কেটে নেব। এরপর এটা আমরা ভাঁজ করে নিব। পিছনের পাট যতটুকু নিয়েছি তার চেয়ে 1 ইঞ্চি বেশি। পিছনের পাট নিয়েছি 10.5, সেখানে 11.5। এভাবে ভাঁজ করে নিয়ে লম্বার সাইডে 1 ইঞ্চি বেশি রাখবো। যে লম্বার সাইডে 1 ইঞ্চি বেশি রেখেছি। বাদ বাকি সবকিছু সমান রেখে আমরা সামনের পাটটা কেটে নিচ্ছি। এরপরে এইখানে একটা তালপাত কেটে নেব। তালপাতটা দেখেন কতটুকু কেটে নেব। এই মাথা থেকে ধরে আস্তে আস্তে ভিতর দিকে যাবে, বুঝছে? এইখানে সমান এই এতটুকু কাপড় তালপাত হিসেবে আমরা কেটে নিই। এরপর এই যে 9 ইঞ্চি, এইখান থেকে 4 বা 4.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম, এই 9 ইঞ্চিতে মার্ক করলাম। এটা একটা বিন্দু। এখন এই বিন্দুতে এইখান থেকে যদি 4.5 নিই, এখান থেকেও 4.5, এখান থেকে 4 নিলে এখান থেকেও 4 নেওয়ার পরে এইখানে ঠিক মিডিলটাতে ধরবো, অর্থাৎ এইখান থেকে। এটা আইডিয়া করে, কোনো মেজারমেন্ট হবে না। ব্লাউজের লম্বা সাধারণত যতটুকু হয় এই ব্লাউজটা কিন্তু ততটুকু নেই। এই ব্লাউজটা অনেক লম্বা, অর্থাৎ একদম পেটিকুট যে পর্যন্ত থাকে ঠিক ব্লাউজের লম্বাটা গিয়ে ওই পর্যন্ত লেগেছে। এটা তুলনামূলক অনেক লম্বা একটা ব্লাউজ। সেই জন্য নিচে থেকে এই দিক পর্যন্ত যে একটা টিকিং দিব এটা অনেক উপরে উঠে যাবে। তা নাহলে সচরাচর লম্বা থাকলে এটা নিচে থেকে 4 বা 4.5 ইঞ্চি উপরে উঠে দিলে হ্যাঁ। এখন এই বিন্দুতে সবগুলি রেখা এসে যুক্ত হয়েছে। তারপর এখান থেকে 1.5 ইঞ্চি দূরে এভাবে মার্ক করব। এইখান থেকে 1.5 ইঞ্চি দূরে প্রত্যেকটাই মার্ক করব। এই মার্ক পর্যন্ত আমাদের টিকিং আসবে। এইখান থেকে টিকিং এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো টিকিং গুলি আমরা একটু মার্ক করে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চির মতো এভাবে কেটে নিলাম।
এটা কাটবো কেন, এটা টিকিং দিলে এভাবে সমান হয়ে যাবে। এইখান থেকে একটা মার্ক করে নিয়েছি টিকিংটা। তাহলে সামনের পার্ট কাটিং করা শেষ। এখন আমরা দেখব হাতা। এইখান থেকে এভাবে পার্ট দুটো আলাদা করে নিব। আলাদা করে নিয়ে এই যে শক্তমণিটা আমার দিকে রাখলাম, এই শক্তমণিটা এটাও দুটো আমার দিকে করে রাখলাম। রাখার পরে এইটা এই যে এইভাবে নেব। হাতার লম্বা হচ্ছে 8.5, 1.5 ইঞ্চি যোগ করার পর এখানে হচ্ছে 10। হাতা বডির মহড়া হচ্ছে 6.5, তো 1.5 ইঞ্চি যোগ করার পর এখানে হচ্ছে 8। এদিকে আমরা 8 নিয়েছি। নেওয়ার পরে এদিক থেকে একটা কাটিং থাকবে, এটা হচ্ছে 3.5। আর এদিকে হবে মুহুরি, এটা হচ্ছে মুহুরির মাপের 2 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি যোগ। ধরেন মুহুরির মাপ 11, তাহলে 5.5 আর 1 6.5। তো এইখান থেকে এইভাবে আমরা শেপ করে নেব। এই যে হাতার শেপটা, এই শেপটা আপনাদের সুন্দর হতে সময় লাগবে। এই হচ্ছে হাতার কাটিং। এদিকে 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিব আমরা। এটা এই পর্যন্ত ভাঁজ হবে, এখানে একটা মার্কিং করে নিলাম। তারপর হচ্ছে এইভাবে হাতাটা খোলার পর আমরা এই দিক থেকে একটুকু তালপাত কেটে নেব। এটা হালকা করে ধরবো, এখান থেকে এই মাথাটা সমান থাকবে, এই দিক থেকে আস্তে 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 ভিতরে ঢুকবে। ঢুকার পর এই হয়েছে তালপাত। আপনারা এইভাবে দুটো পার্ট তালপাত কেটে নেব, যে কোনো একটা সাইডে তালপাত কাটা হবে। হাতা হয়ে গেল। এরপরে এখান থেকে যেখানে বোতামের ঘর হবে এবং বোতাম হবে, এটার জন্য দুটো বক্স প্লেট কেটে নেব। এই একটা পার্ট 1 ইঞ্চির মতো কেটে নিয়েছি, এক পার্ট 2 ইঞ্চির মতো কেটে নেব চৌড়া। এদিকে এটুকুতে হবে না, এটা গিয়ে এই যে সামনের পার্টের এইখানে লাগবে, এটা এই যে এইটুকু লাগবে। তাহলে আমাদের এতটুকু আরো এটার সাথে জয়েন করার জন্য আমরা পরে টুকরা কাপড় এটার সাথে কেটে নেব। তারপর হচ্ছে পাইপিং কাটতে হবে। পাইপিংটা এই যে ভাঁজটা থাকবে, খেয়াল করব, এই যে ভাঁজটা থাকবে, এইটাকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে নিব। ব্লাউজে কাপড় খুবই অল্প থাকে, সেই জন্য প্রত্যেকটা ভাঁজ গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমাদের পাইপিং কেটে নিতে হবে। পাইপিংটা কি, এই যে গলার ভিতরে একটা পাইপিং থাকে, এই পাইপিংটা আমরা কেটে নেব এখান থেকে। এটা 2টা পাইপিং লাগবে, সামনের পার্টের জন্য লাগবে, পেছনের পার্টের জন্য লাগবে। তাহলে এইখানে এই যে আমরা এইভাবে ধরবো, একই অবস্থা এখানেও আমরা এই যে পার্টটা আছে, এই পার্টটা এইভাবে ধরবো। কিন্তু আমরা আগে দেখে নিব যে কোন সাইডে কাপড় বেশি আছে। খেয়াল করলে দেখবেন এই যে এই সাইডে, এই যে এটাতে কাপড় একটু কম আছে, এটা পিছনের পার্টের জন্য নিব। আর এটাতে কাপড় একটু বেশি রয়েছে, তাই এটা সামনের পার্টের জন্য নিব। কারণ হচ্ছে সামনের পার্টে কাপড় একটু বেশি লাগে পাইপিং এ। এটা আমরা সেলাইয়ের সময় দেখতে পারবো। এটা এই যে আমরা ব্যাক পার্টের জন্য এইভাবে আমরা কেটে নেব। আমরা যখন এইভাবে বসাচ্ছি তখন দেখতেছি পিছনে মোটামুটি 1 ইঞ্চির মতো কাপড় আছে কিনা। এই যে একটু বাড়তি করে কাটতেছি, কিন্তু গলার এই সাইড থেকে সমান থাকবে। একটু খেয়াল করে দেখবো, আমরা একদম এই সাইড থেকে একদম সমান রেখেছি। এইখান থেকে মোটামুটি 1.5 ইঞ্চি দূরত্বে এই যে 1.5 ইঞ্চির মতো কাপড় রয়েছে, এইভাবে 1.5 ইঞ্চি দূরত্বে আরেকটা মার্ক করে নিয়ে আপনারা কেটে নেবেন। এটা সাধারণত যারা অভিজ্ঞ তাদের মার্ক করতে হয় না, এটা এভাবে আইডিয়া করে কেটে নিতে পারে। কিন্তু শুরুতে যেহেতু আপনারা নতুন, সেহেতু আপনাদের এখানে একটু মার্ক করে নিতে হতে পারে, সেই জন্য আপনারা এইভাবে একটু মার্ক করে এই শেপটা এটা এইভাবে কেটে নেবেন। এটা পিছনের পার্ট, আমরা এখানে পিছনের পার্ট
এইভাবে সমান করে ধরার পর যতটুকু বাড়তি থাকবে এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এইখান থেকে এখন সামনের গলার জন্য আমরা আরেকটা পাইপিং বের করে নেব। এটা এখান থেকে এভাবে পাটটা আলাদা করে নেব। আপনারা যখন এইভাবে মিলিয়ে রাখবেন তখন দেখবেন যে দুইটা ছোট এটা হচ্ছে পেছনের, যে দুইটা বড় এই দুটো হচ্ছে সামনের। যে বক্স প্লেটে জয়েন করার জন্য কাপড় লাগবে, এটা যে কোনো জায়গা থেকে আপনি এভাবে কেটে নেবেন। এই যে বক্স প্লেটের জন্য নিচ্ছি এটা একটা, আরেকটা পার্ট আমরা এই যে এইভাবে এটার সাথে সমান করে কেটে নিচ্ছি। আমরা যে কোনো পোশাক কাটিং করার পর সবগুলো পার্ট সুন্দর করে এভাবে ভাঁজ করে আমার যা লাগে এখানে আমি ভাঁজ করে নিয়েছি এবং এটা এইভাবে ভাঁজ করে যে কোনো একটা লম্বা কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখবো। ব্লাউজের কাটিং শেষ। আমরা এখন দেখব ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। তো প্রথমে আমরা পিছনের পার্টটা নিলাম, নেওয়ার পর এইখানে যে একটা টিকিনের মার্ক করা আছে, টিকিনটা নিচে থেকে উপরে কোণ পর্যন্ত আসবে, এই মার্কের উপরে কেচি দিয়ে একটি এইভাবে চাপ দিয়ে একটা চিহ্ন করে নেব। নেওয়ার পর এটা উল্টে নিয়ে এই পাশ থেকে যে চিহ্নটা করেছি এই চিহ্নটা এখানে দেখতে পাবো, তখন এখানে চক দিয়ে একটা চিহ্ন করে নেব। একইভাবে সামনের পার্টগুলো আমি ধরবো, ধরে এই যে ক্রস চিহ্নগুলি করা ছিল প্রথমে আমরা কাটিং এর সময় করেছিলাম ওটাতে এভাবে চাপ দিয়ে চিহ্ন করে নেব। করে নিয়ে উল্টে নিলাম। উল্টে নিয়ে আমরা দেখব যে কোথায় কোথায় চিহ্ন আছে, ওই চিহ্নতে আবার এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব। এখন এই যে মার্ক করেছি এই মার্কটাকে এইভাবে ধরে ঠিক এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে আমরা পিছনের পাটটা করে নিচ্ছি। এখন যে পর্যন্ত আমরা চক দিয়ে মার্ক করেছি এই পর্যন্ত আমরা টিকিং দিয়ে নিব। এখান থেকে এখানে 1/2 ইঞ্চির মতো দূরত্বে ধরব। এখান থেকে 1/2 ইঞ্চিতে ধরলাম, কিন্তু এখানে আস্তে আস্তে চিকন করে আসবে, লক্ষ্য করবেন। এই দেখুন আস্তে আস্তে চিকন করে আসছে, এইভাবে সেলাইটা দিব। একইভাবে এই পাশেও দিয়ে নিব। তারপর হচ্ছে এভাবে উল্টে নিয়ে হাত দিয়ে একটু ঘষে এইভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। একইভাবে এখানে হাত দিয়ে ঘষে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখন শেষ। এখন আমরা সামনের পার্টটাতে টিকিং দেব। তো আমরা প্রথমে যেটা দেব এই পার্টটা আমরা টিকিং দিয়ে নিব। এটা একটু ভিন্ন। একইভাবে নিচে থেকে 1/2 ইঞ্চির মতো ধরে আসব। এটা একটু আস্তে আস্তে নিয়ে আসবো, কাছাকাছি এসে একসাথে ঘুরিয়ে নিব। একটু লক্ষ্য করলে বুঝবেন এই টিকিং গুলিতে অর্থাৎ সামনের পার্টের টিকিং গুলিতে আর পিছনের পার্টের টিকিং গুলিতে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা একেবারে সামান্য ব্যতিক্রম। এই যে দেখেন এটা হচ্ছে এইখান থেকে একটুখানি ঘুরে তারপরে গেছে, অর্থাৎ অনেক ফাঁকা থেকে সেখানে ক্লোজ করা হয়েছে। এইখানে প্রায় 6 ইঞ্চির মতো বলি, 6 ইঞ্চি রেখে এভাবে ক্লোজ করা হয়েছে। আর পিছনের পার্টটা কি করেছি একদম আস্তে 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 ভি আকারে ক্লোজ করে এসেছি। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ। তো আমরা প্রত্যেকটা এভাবে করে নেব। এই যে এইখান থেকে করেছি, আবার এই পাশে যে কাটিং করেছি এইখান থেকে করে নেব। 1/4 ইঞ্চি দূরে থেকে এই সেলাইটা করব। এখানে কিছু দূর সেলাই করতে করতে আমরা চলে আসবো। সেলাইয়ের সুতাটা আমরা বাড়তি রাখতে হবে। হ্যাঁ, সেলাই করে করে সুতাটা বের করে দেব, বাড়তি করে দেব। তারপর এই যে এইখান থেকে খেয়াল করবেন, এই যে মোহর আর যে এইখান থেকে এখান থেকেও 6 ইঞ্চির মতো যে করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা দেখেন ঠিক মাঝখানে এই পাশ থেকে ধরে এই পাশে
এইখানে করার সময় আমরা এখান থেকে একদম 1 ইঞ্চি ধরবো, এইভাবে ধরে এখানে 1/2 ইঞ্চির মতো আসবে, আবার এদিকে এসে 1 ইঞ্চির মতো হবে। ঠিক মিডিলে আসার পর আমরা একটা ব্যাক স্টিচ দিয়ে নেব, কারণ হচ্ছে মিডিলটা আমরা কেটে দিব। এই যে দেখুন, আমরা এদিক থেকে 1 ইঞ্চি ধরেছি, এখানে 1 ইঞ্চি ধরেছি, এভাবে এসেছি, কিন্তু মিডিলে একদম মাঝামাঝি এসে 1/2 ইঞ্চির মতো, 1/2 ইঞ্চির চেয়ে একটু কম আছে এখানে। তো এইখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, এখানে দিয়ে নিচ্ছি। তারপরে আবারও এই সাইড থেকে, এই যে মহড়ার সাইড থেকে এই পাশে, অর্থাৎ দুনো পাশে একইভাবে টিকিং দিয়ে নিব। তারপর হচ্ছে এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন, সাইড থেকে এই চিহ্নটাকে এভাবে ধরবো, ধরে এভাবে টিকিং দিয়ে নেব। এরপর নিচে থেকে যেটা আসছে এটা, এখানে মোট 8টা টিকিং হয়। তো দেখুন আমরা সবগুলি টিকিং দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এটা কিন্তু সামনের পার্টের টিকিং, আমরা ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আমরা বক্স প্লেট লাগাবো। এরপর আমরা বক্স প্লেট লাগাবো। যে দেখেন আমরা একটা পার্ট চিকন কেটেছিলাম 13 ইঞ্চির মতো, এই চিকনটা প্রথমে হাতে নিলাম, হাতে নিয়ে এটা আমরা একটু চূড়া দিয়ে নেব, যেহেতু এটা আমার বডি সমান হতে হবে। এখন একটা পার্টের বক্স প্লেট আমরা গলার দিক থেকে লাগানো শুরু করব। দেখেন এটা কিন্তু সোজা পার্ট, আমরা সোজা পার্টটা এভাবে রেখে এইটারও সোজা পার্ট উপর দিকে, ভিতর দিকে রাখতে হবে, অর্থাৎ এই যে জয়েন্টটা উপরের দিকে থাকবে, এটা এইভাবে রেখে আমরা উপরে গলা থেকে শুরু করছি। গলার দিক থেকে আমরা এটা মোটামুটি 1 ইঞ্চির মতো আমরা জয়েন করে নেব। বাড়তি অংশটুকু কেটে নিলাম। এখানে লক্ষ্য রাখবো সোজা থেকে উল্টার দিকে ভিতর দিকে যাচ্ছে, এইভাবে আমরা এভাবে একটু নখ দিয়ে ঘষে প্লেন করে নেব। নেওয়ার পর এটা ঠিক ভিতরের দিকে দিয়ে দিলাম, ভিতরের দিকে এইভাবে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এইখানে হালকা একটু ভাঁজ করে, যে দেখেন হালকা একটু ভাঁজ করে, প্রায় 1 ইঞ্চির মতো, এত বেশি না, 1 ইঞ্চির চেয়েও কম ভাঁজ দিয়েছি। এটা হচ্ছে বোতামের ঘর থাকবে এইখানে, এটা এইভাবে আমরা ভিতরের দিকে নিয়ে নেব। খেয়াল করলে দেখবেন এইখানে জয়েন করা মুড়িটা দেখা যাচ্ছে। এখন এইখান থেকে গলার এই সাইড থেকে বাড়তি পাটটা কেটে নিচ্ছি। এটা হলো গলার দিক থেকে আমরা যেটা শুরু করেছিলাম। এখন আরেকটা পার্ট আমরা ধরব। এই যে গলার দিক থেকে ধরেছি, কিন্তু উল্টো পার্টটা উপরের দিকে রেখেছি, এই জিনিসটা খেয়াল করব। প্রথমটা গলার দিকে ধরে সোজা পাটটা উপরের দিকে রেখেছিলাম, এখন গলার দিকে ধরে আমরা উল্টো পাটটা উপরের দিকে রেখেছি। এখানে আমরা যে মোটা বক্স প্লেটটা রয়েছে, এই মোটাটা এখানে জয়েন করতে হবে, তুলনামূলক একটু মোটা, অর্থাৎ এটা 2 ইঞ্চির মতো আছে। এর উল্টো সাইডটা আমরা উপরের দিকে রাখবো। লক্ষ্য করবেন এখানে বডিরও উল্টো সাইড উপরের দিকে এবং বক্স প্লেটটার উল্টো সাইডটা উপরের দিকে, এভাবে রেখে আমরা একটা 1 ইঞ্চি দূরত্বে একটা জয়েন দিয়ে নিচ্ছি। বাড়তি পাটটা কেটে নিলাম, কেটে নিয়ে এইটা এভাবে উল্টে দিলাম। তখন আমরা যেটা করেছিলাম ওই পাটটাতে এটা এইভাবে সরাসরি ভাঁজ করে দিয়েছিলাম, যেন এই সাইড থেকে জয়েন্টটা দেখা যায়। এটা জয়েন দেখা যাবে না। এইটাতে এটার উপরে বসে আমরা
মেয়েদের প্যান্টের মুহুরিতে যেভাবে পাইপিংটা লাগায় ঠিক এইভাবে এইখানে পাইপিংটা লাগিয়ে দেব। এইটাতে বোতাম থাকবে। এই পাশে আমরা আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। এই আমরা লক্ষ্য করব যে পাইপিং দুটি বড় করে কেটেছি, সেই পাইপিংটা আসলে সামনের পাইপিং, আর যে দুটো ছোট করে কেটেছি এই পাইপিং দুটো পিছন পাটের। তো আমরা পিছন পাটের পাইপিংটা এইভাবে নিব। নেওয়ার পরে আমরা এখানে মার্ক করেছিলাম যে কতটুকু থাকবে, আমি বডিটার সাথে ম্যাচিং করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করে দেখবেন, এই যে পাইপিংটা আমরা কেটেছিলাম, এই যে বডিটা এখানে উপরে যদি রাখি আমরা, এই যে এখান থেকে সমান রেখে, লক্ষ্য করবেন এইভাবে সমান রেখে আপনারা এটাকে ধরে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পর আপনি যে ভাঁজটা পেলেন ঠিক এই ভাঁজ অনুসারে এই যে দেখেন এই ভাঁজের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিবেন, তাহলে পাইপিংটা সুন্দর হবে। এই ভাঁজটা এদিক সেদিক করা যাবে না। এরপর এই পাইপিংটাকে, পিছনের পাইপিংটা আমরা এইভাবে জয়েন করে নিলাম। এখানে হালকা একটু শেপ বাঁকা দেখা যাচ্ছে, এটাকে আমরা ঠিক করে নিলাম। তো আমরা পাইপিংগুলোকে এই সাইড থেকে একটু 6 ইঞ্চির মতো এইভাবে আমরা সেলাই করে নিব। লক্ষ্য করবেন এটা যখন সেলাই করবেন তখন এই যে হাত দুটো দিয়ে হালকা একটু এইভাবে টেনে ধরবেন। টেনে ধরলে এই মুড়িটা সুন্দরভাবে ভাঁজ করা যাবে। এই মুড়িটা লুজ থাকবে, আর নিচে একটু টেনে ধরবেন। এভাবে আস্তে আস্তে সেলাই করে নেবেন। এটা যখন হালকা টেনে ধরবেন তখন দেখবেন এটা আস্তে আস্তে এমনিতেই ভাঁজ হয়ে যাচ্ছে। এটা পুরোটা সমান করে সেলাই করে নিতে হবে। পিছনেরটা শেষ, এখন সামনেরটাকে আমরা কিভাবে করব? সামনেরটাকে এই যে ধরেন এটা নিচের সাইড, এটা উপরের সাইড। এই যে উপরের সাইডটা এইভাবে ধরবো, একটা মাথা এইভাবে ধরবো, এই হ্যাঁ। প্রথমটা আমরা উপরের সাইড থেকে সেলাইটা শুরু করলাম। এরপর পরেরটা দেখেন আমরা নিচের সাইড থেকে, এটা কিন্তু গলার উপরের সাইড, এটা গলার নিচের সাইড। প্রথমটা আমরা গলার উপরের সাইড থেকে শুরু করেছি, এর পরেরটা এসে আমরা নিচের সাইড থেকে শুরু করব। এটা যদি না করেন তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। পাইপিং এর মুড়িটা সেলাই করে নিয়েছি, এখন আমরা গলার সাথে পাইপিংটা জয়েন করব। তো প্রথমে আমি পিছনের পাটটা জয়েন করছি। এটা জয়েন করার সময় কিন্তু সোজা পাট উপরের দিকে রাখতে হবে। এই যে দেখেন, এই যে সোজা, এই সোজা পাটটা উপরের দিকে রেখে এইভাবে গলাটাকে ঠিক মিডিলে ধরবেন। এই যে আগে মিডিল থেকে এইভাবে মিলিয়ে যাবেন। এই যে একটা মার্ক আছে না, যেখানে সেলাই করেছেন, এটা মিডিল, আর এখানে ভাঁজ করাটা এটা হচ্ছে মিডিল। এই দুটো একসাথে এইভাবে মিলিয়ে রেখে আপনার উপর থেকে সেলাই করে আসতে হবে। এই দেখেন বাড়তি রয়েছে, কিন্তু আপনি যদি উপর থেকে মিল করে ধরে আসতেন এই মার্কটা মিলতো না। তা নাহলে এই মার্ক যদি না মিলে সেক্ষেত্রে শেপটাও মিলবে না, গলা সুন্দর হবে না। তাহলে আমরা কি করব, এই মার্ক আর এই সেলাই এবং বডির বাস পাইপিং এর সেলাইটা এইভাবে ধরে আমরা এই যে উপর থেকে এইটাও 6 ইঞ্চি বরাবর রেখে আমরা সেলাই করে আসব। এইখান থেকে গলাটাকে টান দেওয়া যাবে না, গলা যেভাবে আছে সেভাবে আস্তে 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 ঘুরিয়ে নিতে হবে। এই লক্ষ্য রাখবেন, এই যে আস্তে 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 ঘুরে যাচ্ছে। এই সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর, যত সুন্দর হবে গলা তত সুন্দর হবে। এখানে সেলাই আঁকা বাঁকা হলে গলা আঁকা বাঁকা হবে, এটা মাথায় রাখবেন। তো কাজে এই সেলাইটা অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম দিকে হয়তো বা সুন্দর হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। প্রয়োজনে একটু একটু করে ধরবেন, একটু একটু করে সেলাই করবেন।
এইটা করার পর এখন গলার পাইপিং এর ভিতরে একটু কেটে নিতে হবে। সেটা কিভাবে কাটবেন দেখাচ্ছি। এই যে সেলাইটা রয়েছে, এই যে সেলাই রয়েছে, বিশেষ করে যেখানে রাউন্ড আছে এই সেলাইয়ের আগ পর্যন্ত এটা যখন কাটবেন যেন সেলাইটা না কাটে, সেলাইয়ের আগ পর্যন্ত এভাবে যেখানে যেখানে রাউন্ড আছে এভাবে কেটে নিতে হবে, কিন্তু কোনোভাবেই যেন সেলাই না কাটে। এই যে কেটেছি, এইভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে এই যে বাড়তি পাটটা বাইরের দিকে রেখে এই যে টপসিনের দিকে রাখতে হবে। বাড়তি পাটটা আমরা যেদিকে টপসিন দেবো এদিকে রাখতে হবে, অর্থাৎ পাইপিং এর উপরে রাখতে হবে। রেখে আমরা পাইপিং এর উপরে একদম চিকন করে একটা টপসিন দিয়ে নেব। সবসময় খেয়াল করব এই বাড়তি পাটটা যেন পাইপিং এর দিকে সবসময় থাকে। এরপর এইভাবে আমরা বাড়তি অংশটুকু কেটে নিব। একইভাবে আমরা সামনের পাটে পাইপিংটা লাগিয়ে নিব। এই যে দেখেন, সোজা পাটটা উপরের দিকে রেখে এইটার উল্টা পাটটা যেদিকে সেলাই করা হয়েছে এটার উল্টা পাটটা উপরের দিকে রেখে এইভাবে সেলাই করতে হবে। এখানেও একই অবস্থা। আমরা আগে শেপটা কোথায় দেখবো, শেপটা কোথায় মিলে। এই যে এখানে গিয়ে শেপটা মিলতেছে, মিলার পরে এখানে বাড়তি আছে, উপরেও বাড়তি আছে, সমস্যা নেই। আমরা এইভাবে আগে সেলাই করে নিব। এখন আমরা আরেকটা পার্ট ধরছি। এই যে এই পার্টটা উপরের দিকে রেখে, এটাও সেলাইয়ের পার্টটা মানে উল্টো পার্টটা উপরের দিকে রাখছি পাইপিং এর, আর বডির হচ্ছে সোজা পার্টটা উপরের দিকে রেখেছি। রেখে আমরা এইভাবে 6 ইঞ্চি দূরত্বে সেলাই করে নিচ্ছি। এরপর পিছন পার্টের নেই সামনের পার্টেও এই যে গলার রাউন্ডগুলি কেটে দিব। আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পিছন পার্টের মতো এখানেও একটা এই যে উপরের দিকে রেখে টপসিন দিয়ে নিব। আমরা যখন নিচের দিকে আসব, অর্থাৎ একদম গলার নিচের সাইডের দিকে, তখন এই মাথাটাকে একটু কেটে নিয়ে সামান্য একটু বাড়তি রেখে এটা ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে আমরা সেলাই করে নেব। এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে গলার নিচের মাথা, এটা হচ্ছে গলার উপরের মাথা। আমরা গলার নিচের মাথাটা যখন আসব তখন এই যে এই মাথাটা কাঁচা রয়েছে, এটা এই যে এতটুকু বাড়তি রেখে এটা ভিতরের দিকে ভাঁজ করে দেব। এই যে দেখেন, এইভাবে ভাঁজ করে দিয়ে এদিকে একটা টপসিন দিয়ে নিব। এই যে দেখেন, এটাতে যেভাবে ভাঁজ করে টপসিন দিয়ে নিয়েছি। তো হয়ে গেছে। আমরা এই যে এখানে মাথাটা, বাড়তি মাথাটা এভাবে কেটে নিচ্ছি। এখন আমরা প্রথমে ব্যাক পার্টটা ধরবো। এই যে সোজা পার্ট উপরের দিকে রাখলাম। খেয়াল রাখতে হবে মহড়ার সাথে মহড়া এবং গলার সাথে গলা মিলতে হবে। এই যে মহড়া, এই যে পিছন পাটের মহড়া, এই যে মিলে গেছে। হ্যাঁ, এই যে গলা, সামনের পাটের গলা এবং পিছন পাটের গলা, এটা এইভাবে রেখে এইভাবে আমরা এখানে ধরবো যখন, তখন এটা এইভাবে সমান করে দেবো। এই যে দুটো সেলাই দেখেন, এই দুটো সেলাই সমান করে ধরে এটা 6 ইঞ্চির একটু বেশি, হাফ ইঞ্চি একটু কম, এভাবে আমরা জয়েন করে নেব। এটাকে পুট জয়েন বলে। আমরা পুটটা জয়েন করে নিচ্ছি। একইভাবে একটা মিললে আরেকটা অটোমেটিক্যালি মিলে যাবে। এভাবে একটা সেলাই দিলাম। আমরা যখন আরেকটা সেলাই দিব তখন একটু কাজ করতে হবে, সেটা বলে নিচ্ছি। ধরুন আমরা যখন পরে আরেকটা সেলাই এদিক দিয়ে আসবো, দেওয়ার পরে এই যে মাথাটা এইভাবে ভাঁজ করে দেব। এই যে এইভাবে, হ্যাঁ, অর্থাৎ পাইপিংটুকু কি করব, পুটের দিকে ভাঁজ করে দেবো। খেয়াল করবেন, এই পাইপিংটুকু যেখানে জয়েন করেছি এটা এইভাবে ভাঁজ করে দেব। একইভাবে দুটো মাথা ভিতরের দিকে ভাঁজ করে দেব। তাতে করে পরবর্তী যখন হাতে সেলাই করবেন তখন কাজটা
সহজ হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এইভাবে ভাঁজ করে এই মাথাটা সমান রাখতে হবে। আবার এটা যদি আবার এইভাবে তেরা দেন তাহলে কিন্তু সমস্যা হবে, গলা সুন্দর হবে না, গলা সেলাই করতে পারবেন না, হাতে সেলাই করতে পারবেন না। এই যে এই মাথাটা যেন সমান থাকে এবং কাটিং করার সময় যেন এই মাথাটা সমান থাকে, এবং এই যে ভাঁজ করতেছেন এটা ইজিলি যেন ভাঁজ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যখন করে নিচ্ছি এইভাবে দেন, টান দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি উল্টে যাবে। উল্টে যাওয়ার পর এই মাথাটা দেখেন এখানে কত সুন্দর হয়ে রয়েছে। এই মাথাটা এমনিতেই জয়েন হয়ে যাচ্ছে, বাইরে থেকে আর দেখা যাচ্ছে না। তো এখন আমরা বডির সাইডটাতে সেলাই করব। আমরা প্রথমে বডি এখানে যতটুকু বাড়তি মার্ক করেছি এই মার্ক অনুসারে আমরা সেলাই করে নেব, বা তার চেয়ে একটু কম সেলাই করে নেব। তারপরে মেজারমেন্ট করে আমরা পরবর্তীতে সেলাই করব। এই যে দেখেন এইভাবে এই সাইড থেকে একটা সেলাই করে নিলাম, আবার একইভাবে এদিকে। এগুলো কিন্তু সব উল্টো অবস্থায়। হ্যাঁ, এই যে সোজাপাট ভিতরে, এটারও সোজাপাট ভিতরে, এই যে সোজাপাট ভিতরে, এইটাও সোজাপাট ভিতরে। এইভাবে রেখে আমরা প্রথমে একটা 1/2 ইঞ্চি দিয়ে সেলাই করে নিচ্ছি, এরপরে মেজারমেন্ট দিয়ে তারপর সেলাই করব। এখন ফাইনাল একটা মেজারমেন্ট দিতে হবে। তো এখন আমরা বডিটা দেখব যে এখানে 37 ইঞ্চি মেজারমেন্ট নিয়েছি, 37 রয়েছে কিনা। দেখেন বডিটা মেজারমেন্ট করার পূর্বে আমরা এখানে এটা বাদ দিব। এই যে বক্স প্লেটটা যেটাতে বোতাম হবে দুটো সেলাই দিয়েছে, এটা বাদ দিয়ে একটু উপরের দিকে এই যে দেখেন গলা থেকে একটু নিচের দিকে এইখানে আমরা এইভাবে ধরবো। এইভাবে একটু একটু করে ধরে, এই মেজারমেন্টটাই কিন্তু আসল। এই যে এইভাবে ধরে আমরা মেজারমেন্ট করে নিব 37 আছে কিনা। এটা কিন্তু আমরা এখানে দেখব। হ্যাঁ, এই পর্যন্ত 39 রয়েছে। আমরা যদি 37 করতে যাই তাহলে আরো 2 ইঞ্চি বেশি রয়েছে বডিতে, খেয়াল করেন। এটা 39 ইঞ্চি অলরেডি রয়েছে, তো আমাদের করতে হবে কত? 37। তাহলে 2 ইঞ্চি বেশি আছে। এখন এক পার্টে যদি আপনি 1/2 ইঞ্চি কমান তাহলে 4 পার্ট মিলে 2 ইঞ্চি কমে যাবে, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এই যে ব্যাক সাইডে এইখান থেকে 1/2 ইঞ্চি দূরত্ব সেলাই দিলেই আমাদের বডিটা 37 ইঞ্চি হয়ে যাবে। এটা দেখলো উপরে 1/2 ইঞ্চি। এখন নিচে আমরা কতটুকু দিব? নিচে আমাদের মাপতে হবে। আমরা 33 নিয়েছিলাম, তো আমাদের নিচে এভাবে ধরতে হবে। এটা নিচে যখন ধরবেন তখন একটু উপরে ধরবেন, অর্থাৎ এই যে এখান থেকে, কারণ এটা ভাঁজ হবে, 1-1.5 ইঞ্চি উপরে মেজারমেন্টটা ধরবেন। এই যে এইভাবে মেজারমেন্টটা ধরবেন, কারণ হচ্ছে এই পর্যন্তই আসবে। এই যে দেখেন এখানে আমাদের রাখতে হবে 33, রয়েছে কত? 37, 34, 35, 36, 37, অর্থাৎ 4 ইঞ্চি বেশি রয়েছে। তাহলে মাজার দিকে আমরা আরো 1 ইঞ্চি ভিতর দিকে দিতে পারবো। আমরা এক সাইডে 1 ইঞ্চি ভিতরে দিলে ওই সাইডে হয়ে যাবে। ফাইনালি কি আসলো? ফাইনালি আসলো উপর দিক থেকে আমরা যখন 1/2 ইঞ্চি আরো ভিতর দিকে সেলাই দিব, নিচের দিক থেকে আরো 1 ইঞ্চি দূরত্বে সেলাইটা দিব, তাহলে আমাদের মেজারমেন্টটা একুরেট চলে আসবে। তো এইভাবে আপনারা মেজারমেন্ট করে নেবেন। আমরা সাইডের বাড়তি অংশটা সেলাই করে নিয়েছি। এখন যেটা করব, নিচে 6 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নেব। এরপর আমরা হাতাটাকে সেলাই করে নিব। হাতা যখন আমরা সেলাই করব তখন এই দুই পাশে আমরা চকের চিহ্ন দিয়ে নিব। এই পাশে চকের চিহ্ন দেব, এই পাশে চকের চিহ্ন দেব। এরপরে আমরা প্রথম একটা চিকন করে সেলাই দিব, এটা এই চকের চিহ্নর দিকে রেখে, এই যে চকের বাজের দিকে এটা ভাঁজ করে নিলাম। আবার এটা এইভাবে ধরে এটাও চকের বাজের দিকে ভাঁজ করে নিলাম। তা নাহলে কিন্তু হাতা মিলবে না, এটা খেয়াল রাখতে হবে, হাতার তালপাত্রা মিলবে না। প্রথমে একটা ভাঁজ 6 ইঞ্চির মতো করে ভাঁজ করে নিব। পরের ভাঁজটা আমরা হাতের সেলাই দিব। এই যে দেখেন চকের দাগের দিকে আমরা ভাঁজ করে নিয়েছি।
এখন এভাবে হাত দিয়ে আমরা যেখানে মার্ক করা আছে, এই যে মার্ক করা আছে, এই মার্ক অনুযায়ী আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এইখানে আমরা মুহুরি মাপ যত নিয়েছি ঠিক তার অর্ধেক আমরা সেলাই করে নেব। এদিকে প্রথমে একটা মুহুরি মাপের অর্ধেকে সেলাই করে নিয়ে এদিকে 1/2 ইঞ্চির মতো বাড়তি রাখবো আমরা। এখানে একটা 1/2 ইঞ্চির মতো বাড়তি রেখে আমরা সেলাই দিব। আরেকটা হাতা একইভাবে সেলাই করে নেব। এরপর আমরা এভাবে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, হাতাটা একটু বেশি থাকবে সবসময়। এই যে হাতাটা একটু বেশি আছে। এরপর হাতাটাকে এভাবে সোজা করে নেব। আমরা হাতাটা সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর এইখানে লক্ষ্য করব, এখানে তালপাত রয়েছে। এই যে দেখেন, এই যে একটা সাইডের পার্ট কিন্তু একটু ভিতর দিকে কাটা, এটাকে বলা হয় তালপাত। যে পার্টটা ভিতর দিকে চলে গেছে এটা সামনের পার্টের সাথে লাগবে। হ্যাঁ, সামনের বডির সাথে লাগবে। হাতাটা সোজা করে রাখার পরে এটা সামনের পার্ট আমরা চিহ্নিত করে রাখলাম। আবার এই যে এইখানেও এটা উল্টো অবস্থায়, ব্লাউজটা উল্টো অবস্থায়, সামনের পার্ট কোনটা আমরা খুব সহজেই বুঝতে পারি। প্রথমত তো এদিকে তালপাত কাটা আছে, এটা সামনের পার্ট। আর দ্বিতীয়ত এখানে একটা টিকিন দেওয়া আছে, এই যে টিকিন যেগুলা দেওয়া আছে এগুলি সামনের পার্ট। আমরা এই সামনের পার্টটা এভাবে উল্টো অবস্থায় রেখে হাতাটার সামনের পার্ট সোজা অবস্থায় ধরে এইভাবে ভিতরের দিকে ধরে দেব। এভাবে ভিতরের দিকে নিয়ে নেব। তার মানে দুটো তালপাত যেন একই দিকে থাকে। এভাবে ভিতর দিকে দেওয়ার পর দুটো তালপাতই আমাদের এখন সামনের দিকে রয়েছে। দেওয়ার পরে আমরা নিচের মুড়ি থেকে সেলাই করে আসবো। এই সেলাইটা 1/2 ইঞ্চির মতো দিব। আমরা একটু সেলাই দিয়ে নিয়ে তারপর এই মাথাটার সাথে এই মিডিলটা একটু মিলিয়ে নিব। এই যে মিডিল, হাতার কিন্তু একটা মিডিল চিহ্ন করা আছে এবং বডির মিডিল কিন্তু উপরে যে আমরা পুটের জয়েন দিয়েছি এটাই হচ্ছে বডির মিডিল। হাতার মিডিলটা এভাবে মার্ক করা আছে, ওইটা আর এটা একসাথে রেখে আরেকটা বিষয় খেয়াল রাখবো। দেখেন এই যে বাড়তি মাথাটা আমাদের কোন দিকে আছে, এখানে কিন্তু বাড়তি মাথাটা এদিকে আছে, তাই এই মাথাটাও এদিকে রাখবো। এইভাবে করে আমরা এখানে ধরে মিলিয়ে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ঠিক আছে। যদি একটু কম বেশি থাকে তাহলে টান দিয়ে নেব। সাধারণত হাতাটা একটু বেশি থাকবে, বডিটা কম থাকবে, তো হাতাটা আমরা একটু টেনে টেনে সেলাই করব, তাহলে ফিনিশিং সুন্দর হবে। অর্ধেক হয়ে আসার পর বাদ বাকিটা এখানে আর একটু আসবো, এসে এইভাবে এইখানে এসে এই জয়েন্টটা এইভাবে ভাঁজ করে দিয়ে এই বাড়তি অংশটা একটু ভিতর দিকে ভাঁজ করে দেব। এখন এইখানে দুটো সেলাই দিয়ে নেব। এখানে খেয়াল রাখবো এই যে পিঠের নিচে না যায়। এই যে দেখুন, আমরা যখন এখানে আসছিলাম তখন এটা একটু কর্নারটা এভাবে ভাঁজ করে দিয়ে এভাবে ধরে দিয়েছি বাড়তি কাপড়টা। একইভাবে উপরের এটাও এই যেভাবে ভাঁজ করে একটু কর্নারটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। এটা খেয়াল রাখবেন, তাহলে এই পার্টটাতে আর টান লাগবে না। তো একইভাবে আমরা আরেকটা স্লিপ জয়েন করে নিলে আমাদের ব্লাউজটা শেষ। এইটুকু কাজ করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই স্লিপগুলি কি করতে হয়, এভাবে হাঁটুর ভিতরে, এই যে হাঁটুতে এভাবে ধরে এই হাঁটুর ভিতরে স্লিপগুলি দিয়ে দেখেন এই যে বাড়তি অংশটা বাইরের দিকে রেখে এইভাবে দিয়ে এইভাবে যদি একটু টান দিয়ে নেন তাহলে দেখবেন অনেক সুন্দর ফিনিশিং হয়ে গেছে। ঠিক আছে, এই যে এইভাবে হাঁটুর ভিতরে পরিয়ে এভাবে একটু টান দিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিংটা এইভাবে টান দিয়ে নখ দিয়ে এইভাবে ফিনিশিং করে নিতে হয়। হ্যাঁ, নখ দিয়ে কোথায় ফিনিশিং করতে হয় এই যে দেখাচ্ছি, এই যে বাড়তি কাপড়, এই যে এইভাবে নখ দিয়ে ফিনিশিং করে নিতে হয়। এই যে পুরোটা এইভাবে ফিনিশিং করে নিতে হয়, তাহলে দেখবেন যে আপনার সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর থাকবে। এভাবে হাঁটু দিয়ে ঢুকিয়ে এভাবে ফিনিশিং দিয়ে নিলে আয়রনের সময় খুব সুন্দরভাবে এভাবে বসে যাবে। একইভাবে আপনারা আরেকটা হাতে জয়েন করে নেবেন। সেলাই করার পর এখানে হাতের সেলাই আছে, আমরা কিভাবে হাতের সেলাই করব সেটা আমরা দেখব। প্রথমে সুইয়ের ভিতরে 1 গুণ সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর এইভাবে
একটা, এইভাবে আরেকটা গেরু দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইখান থেকে একটুখানি সেলাইটা যাবে, ধরেন এই সেলাই থেকে এইখানে 6 ইঞ্চি দূরে দূরে একটা সেলাই যাবে। এই যে এইখান থেকে একেবারে অল্প একটু কাপড় শুয়ের ভিতরে নিতে হবে, বডি থেকে আরেকটু যেখান থেকে ভাঁজ করেছেন এইখান থেকে এটা নিয়ে এইভাবে দিয়ে, কিভাবে ধরতেছি এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এইভাবে দিয়ে এইভাবে এটাকে পুরোটা টান দিয়ে নিতে পারেন। তারপরে এইখানে আবার 6 ইঞ্চি দূরত্বে আবার আরেকটা, এইভাবে আবার 6 ইঞ্চি দূরত্বে আবার আরেকটা, কিন্তু এই পাশে একদম অল্প ঢুকাতে হবে। খেয়াল রাখবেন এই যে বডি থেকে একেবারে অল্প একটু নিতে হবে, নিয়ে এইভাবে হাতের কাজটা করে নিতে হবে। এইভাবে যে দুটি হাতে রয়েছে এই হাতা দুটোতে, গলাতে এবং মাজাতে, এই 3টা জায়গায় এইভাবে হাতের কাজ করে নিতে হবে। এইভাবে আপনি কয়েকটা, ধরুন 3টা 4টা নিলেন, নেওয়ার পরে আবার সুতাটা এইভাবে টান দিয়ে দিয়ে, অনেক সময় সুতা এখানে আটকে যেতে পারে, আটকে গেলে এইভাবে সুতাটাকে ধরে এইভাবে সুতাটাকে ধরে সোজা করে নিয়ে আবার এই মাথায় ধরে টান দিয়ে এইভাবে কাজটা করে নেবেন। কিন্তু এখানে লুজ রাখা যাবে না, যতটুকু, আবার এতটুকু টাইট রাখা যাবে না যেটা কুচি লেগে যায়। হ্যাঁ, কিন্তু একদম সাথে যেন লেগে থাকে। এইভাবে করে হাতের সেলাই দিয়ে এই হাতাটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। এই যে দেখেন, এই পাশ থেকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে কতটুকু উঠেছে, সুতাটা কতটুকু দেখা যায়। এই যে দেখেন সুতাটা হালকা একটু, এটা যত সূক্ষ্মভাবে করবেন কাজটা তত সুন্দর হবে। ধরুন আপনি যখন একদম শেষের দিকে চলে আসবেন, তখন এই মাথাটাকে ধরলেন, এইভাবে দিয়ে এইভাবে সুতাটাকে একবার আরেকবার এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে টান দিয়ে ফাইনাল গিটটা দিয়ে নেবেন। হাতাটা কমপ্লিট করার পর এখন গলাটা এইখান থেকে শুরু করলেন, যে এইভাবে গলাটা এইভাবে ধরে সুন্দর করে করবেন। তবে এইভাবে খেয়াল করবেন যে এইখানে যেন কোনো প্রকার কুচি না থাকে। দেখেন গলাটা এইভাবে যেন প্লেন হয়ে পড়ে থাকে। এই যে এইভাবে সুন্দর করে প্লেন করে এভাবে পুরো গলাটা সেলাই করে নেবেন। এটা দ্রুত কাজ করার আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে এইভাবে পা দিয়ে ধরে, এইভাবে সুন্দর করে বসে এইভাবে পা দিয়ে ধরে এইভাবে কাজ করলে খুব দ্রুত কাজ করা যায়। তো এইভাবে পুরোটা গলা করে নেবেন। করে নেওয়ার পর এবার নিচে মাজার দিকে সেলাই করতে হবে, কিন্তু মাজার দিকে সেলাই করার পূর্বে উপরে যেটা করে নিয়েছেন এই দুটো সমান করে ধরতে হবে। এই গলার এই সাইড থেকে এই যে বক্স প্লেট, এই দুটো সমান করে ধরতে হবে। সমান করে ধরে নিচের দিকে আসতে হবে। এদিকে যদি একটু ছোট বড় কোনো কারণে হয়ে যায়, নিচের দিকে যদি কোনো কারণে ছোট বড় হয়েও যায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ছোট বড় না হয়। হ্যাঁ, তখন আপনার এইটাকে আপনি যখন ভাঁজ দিবেন, ভিতর দিকে ভাঁজ দিবেন, তখন এটাকে যতটুকু ভাঁজ দিচ্ছেন, এই ধরুন এই প্রায় 1.5 ইঞ্চির মতো ভাঁজ দিতে হয়। এখানে একটা ভাঁজ দিচ্ছেন, এইখানেও ঠিক 1.5 ইঞ্চির মতো ভাঁজ দিচ্ছেন, দিয়ে দুটো বক্স প্লেট সমান করে নিতে হবে। এই ভাঁজ দিয়ে রাখার পর আপনি এক সাইড থেকে এইভাবে আবার সেলাই শুরু করেন। এইভাবে সেলাই শুরু করতে হবে। এইভাবে সেলাই করে করে আপনি পুরোটা সম্পূর্ণ এইভাবে সমান করে ভাঁজ করে সেলাই করে ফেলবেন।
তবে আরেকটা বিষয়, এখন সাধারণত এই সেলাইটা মেশিনে দিয়ে দেয়া হয়, এই মাজার এই সেলাইটা দেয়া হয়, তারপর হচ্ছে এই যে হাতার এই সেলাইটা। তবে অনেকেই এই হাতে সেলাই করে মেশিনে সেলাই করে নেওয়াটা পছন্দ করেন না, অনেকে হাতের সেলাই চেয়ে থাকেন, সেই জন্য আপনাদের হাতের সেলাইটাও দেখানো হলো। শুধু তাই নয়, এখন এই যে গলাতে আমরা যেটা হাতের সেলাই করে থাকি, এটাতেও এখন মেশিনে সেলাই দিয়ে এইভাবে সুন্দর করে পাইপিংটাতে সেলাই দিয়ে বসিয়ে নেওয়া হয়। হ্যাঁ, এইভাবে। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে উল্টো দিক থেকে আপনারা সুন্দর করে এই মুড়ি দিয়ে এইভাবে একটা সুন্দর করে সেলাই করে বসিয়ে দিবেন। এই এখন আমরা দেখব যে বোতামের ঘর কিভাবে বাঁধতে হয়। আপনি ইমাজিন করেন আপনি একটা ব্লাউজ গায়ে দিয়েছেন, গায়ে দেওয়ার পরে হাতের বাম সাইডের যে পার্টটা থাকবে, ধরেন এটা যদি আমরা গায়ে দিই, এটা তো গলা উপর দিকে থাকবে, তো এটা হচ্ছে হাতের বাম সাইড। এই বাম সাইডে বোতাম থাকে এবং ডান পাশে যে পার্টটা থাকে, এই ডান পাশে বোতামের ঘরটা করতে হয়। তো আমরা এই পুরোটা পার্টটাকে এইভাবে ধরবো, ধরে এই মাথাটা সমান করে ধরবো, ধরে ঠিক মিডিলে একটা চিহ্ন করব। এরপরে আমরা এই যে সমান করে ভাঁজ করে নিলাম, মাঝখানে একটা ভাঁজ হলো, এই ভাঁজটাতে এইভাবে দিয়ে একটা চিহ্ন করে নিলাম। তারপর হচ্ছে এইটাকে আর হচ্ছে এই মাথাটাকে এইভাবে ধরে এইভাবে ভাঁজ করে নিলাম, নেওয়ার পর এখানে আরেকটা চিহ্ন করে নিলাম। আবার এই সাইড থেকে এই দিকে আরেকটা ভাঁজ করলাম, ভাঁজ করে এখানে আরেকটা চিহ্ন করে নিলাম। এখন দেখেন টোটাল কয়টা চিহ্ন হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটা চিহ্ন হলো। প্রয়োজনে এই চিহ্নগুলো একটু দাগ দিয়ে নিতে পারেন, আবার চিহ্নগুলি দাগ না দিলেও হবে যদি আপনি বুঝতে পারেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু দাগ দিয়ে নিলাম। যেখানে যেখানে চিহ্ন করলাম সেখানে ঘরটা কাটবো। প্রথমে উপরেরটা কেটে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বি ভাঁজ করতে হবে। এই যে গলা, এটা গলার সাইডে, এটা এভাবে ঠিক মিডিলে ভাঁজ দিলাম, অর্থাৎ এই যে সেলাইটা রয়েছে এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত মিডিলে ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর এইখান থেকে এইখানে, অর্থাৎ আমরা যে পাইপিংটা করেছি, এই যে পাইপিংটার ঠিক মাঝ বরাবর ঠিক মিডিলে আমরা কেটে নিব। এটা একেবারে অল্প কেটে নিব, ধরেন এই যে কেচির মাথা দেখে বুঝতে পারছেন, বড়জোর 6 ইঞ্চি পর্যন্ত। এইভাবে কেচিটাকে এইভাবে ধরবেন, ধরে এইভাবে চাপ দিলে কেটে যাবে। এই যে 6 ইঞ্চির মতো আমরা কেটে নিয়েছি। এটাকে খুব একটা বড় করা যাবে না, এটা 1/2 ইঞ্চি পরিমাণ থাকবে ঘরটা। এইভাবে ঘরটা কাটলাম। কেটে নেওয়ার পর আমরা এখানে 2 গুণ সুতা ঢুকাবো, একটা সুইয়ের ভিতরে 2 গুণ সুতা নেব, নিয়ে এইভাবে এক সাইডে একটা গিট্টু দিয়ে নিব। এরপর আমরা এই যে দেখেন, এটা যেহেতু অনেকগুলি পার্ট একসাথে রয়েছে, নিচের পার্টটি ধরতে হবে ভালো করে। ধরে প্রথমে এটা এভাবে কতটুকু দূরত্বে, এরপর এটা এভাবে ধরে আমরা প্রথমে এই যে মোটামুটি 1 সুতা দূরে আমরা এটা এভাবে ঘরটা উঠালাম। এটা এইভাবে পরে এইভাবে ধরলাম, ধরে এর একটুখানি কাছাকাছি, এটা যত কাছাকাছি দিবেন তত ঘরটা সুন্দর হবে। এটা এইভাবে মাথাটা একটা পেঁচ দিয়ে নিতে হবে, নিয়ে আবার এভাবে টান দিয়ে নিতে হবে। ভিতরে অনেক বাড়তি কাপড় আছে, এই কাপড়গুলো এটার ভিতরে ঢুকাই দিতে হবে। এইভাবে দিয়ে, তবে কমার্শিয়ালি যারা কাজ করবেন, এগুলি দেখা যায় এখন এই ঘর কাটার মেশিন রয়েছে, যারা জেলা শহরে কাজ করেন, সাধারণত এখন থানা শহরেও পাওয়া যায়, সেখানে দিয়ে দিলে ওরা ঘর কেটে দিবে, অটোমেটিক মেশিনে এই ঘরগুলি কাটা হয়। ঘর কেটে ঘর এভাবে সেলাই করে দেয় মেশিন দিয়ে।
এই যে এভাবে এটা সুন্দর করে প্রত্যেকটা স্টিচ যেন একটা সেলাইয়ের থেকে আরেকটা সেলাইয়ের দূরত্ব যেন সমান থাকে, তাহলে ঘরটা দেখতে সুন্দর হবে। এই যে একটা সাইডে চলে আসলো, এখন এটাকে ঘুরিয়ে আরেকটা সাইডে শেষ করব। এগুলি একটু টান দিয়ে কিন্তু মোটামুটি টাইট করে নিতে হবে। আবার এত বেশি টাইট টান দেওয়া যাবে না যে সম্পূর্ণ কাপড় খুলে চলে আসবে, এভাবে টান দেওয়া যাবে না, একটা সহনশীল পর্যায়ে টান দিতে হবে। এরপর এদিকটা হয়ে গেলে আপনারা এই সুইটা অপর দিকে নিয়ে এই পাশে উঠিয়ে এই পাশে এইভাবে একটা গিট দিয়ে দিলেন। এ হচ্ছে বোতামের গড় করা শেষ হয়ে গেল। এখন আপনারা বোতাম লাগাবেন কোথায়? আমরা যদি বাম পাশে ধরি, এই যে বাম পাশে, একইভাবে আপনি এখানে ধরলেন, এইভাবে একটা ভাঁজ দিলেন, ভাঁজ দেওয়ার পরে এখানে আরেকটা এইভাবে ঠিক মিডলে ভাঁজ দিতে পারেন, এইভাবে। এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর যেখানে যেখানে ভাঁজ পড়ে গেল সেখানে এভাবে দাগ দিয়ে নেবেন। এই যে এখন এই যে এইখানে বোতাম লাগানোর সময় এখানে যে দুইটা করে পার্ট ঢুকিয়েছেন সুইয়ের ভিতরে, এই চারটা পার্ট একসাথে ধরে এখানে গিট দিয়ে নেবেন। গিট দিয়ে নেওয়ার পর এই যে দুটো সেলাই দেখা যাচ্ছে, দুটো সেলাইয়ের ঠিক মিডিলে পড়বে এবং উপরে, এবং এই যে সেলাইয়ের ঠিক মিডিলে। তাহলে দেখুন এই যে এটা এভাবে ধরে, এই ধরে এই যে নিচে থেকে উপরে উঠালাম, উপরে থেকে নিচে নিয়ে নিলাম, এইভাবে দুইবার করে দিব। এটা একবার দিলাম, এবার আরেকবার দেব। এই জায়গায় দিয়ে আমরা একটু একটু ভালো করে শক্ত করে নেব, নিয়ে এই যে এইখানে একটু কাপড় সুইয়ের মাথায় নিয়ে এইভাবে সুতাটা বের করে এই দিকে পেঁচিয়ে দিয়ে একটা টান দেব, এখানে একটা গিট পড়ে যাবে। তাহলে আমাদের বোতাম লাগানো শেষ। এটা দুইটা গিট দিয়ে নিতে পারেন অতিরিক্ত সেফটির জন্য। আমি একটা দিয়েছি, যার একটা দিলেন, এইভাবে দিয়ে নিলেই শেষ হয়ে গেল। তো আমাদের ব্লাউজ সেলাই সম্পূর্ণ শেষ। এরপরও যদি আপনাদের কোথাও কোনো অবস্থায় সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমার নাম্বারে সরাসরি যে কোনো সময় ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে ব্লাউজটা আমরা তৈরি করলাম, এটা কিন্তু একটা ব্লাউজ থেকে ব্লাউজের মাপটা নিয়েছি। আমরা তো বডির লাইন, বডির মাপের 4 ভাগের 1 ভাগ করে তার সাথে কমপক্ষে 1/2 ইঞ্চি যোগ করি যদি আমরা ব্লাউজ থেকে মাপ নিয়ে থাকি। আর যদি আমরা শরীর থেকে মাপ নেই, সেক্ষেত্রে অবশ্যই আমরা 1 ইঞ্চি যোগ করব। আবার সেলাই করার সময় আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখে সেলাই করব। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা একটা মানুষের গায়ের মাপ নিলাম 34 ইঞ্চি। যদি 34 ইঞ্চি হয় তাহলে 4 ভাগের 1 ভাগ করলে 9 হয়। সেক্ষেত্রে আমরা পিছনের পাটটা কমপক্ষে 10 কাটবো, কমপক্ষে 10 যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে। আর যদি অ্যাভেলেবল কাপড় থাকে তাহলে আমরা 10.5 কাটবো। আমরা যখন 10 কাটি আর 10.5 কাটি, আমরা যখন সেলাই করব, সেলাইয়ের সময় কিন্তু আমরা 36 ইঞ্চি রাখবো না, সেলাইয়ের সময় আমরা 38 ইঞ্চি রাখবো বডিটা। এটা মাথায় রাখতে হবে। আমরা যদি গায়ে থেকে মাপটা নিই, তাহলে যার বডির মাপ আমরা নিয়েছি 36, এটাতে আমরা ধরেন 10 বা 10.5 কাটলাম, সেই অনুযায়ী সামনের পাটটাও
যতটুকু বেশি কাটা দরকার সেটাও কাটলাম। কাটার পরে আমরা যখন ফাইনালি বডিটা সেলাই করব তখন আমরা যদি গায়ে থেকে মাপ নিয়ে থাকি 36 হয়, সেক্ষেত্রে আমরা 38 ইঞ্চি বিবেচনা করে সেলাইটা করব। আর যদি ব্লাউজ থেকে মাপ নিয়ে থাকি সেটার মাপ যদি 36 হয় তাহলে আমরা 36 ইঞ্চি রাখবো, এখানে বেশি রাখবো না। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। তো ধন্যবাদ আমাদের এই ক্লাসটুকু মনোযোগ সহকারে দেখার জন্য।